আব্বু তো মেলা অসুস্থ, এর আব্বু অসুস্থ। মায়ের এই অশ্রু শয্যাশায়ী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায়। ফ্যাসিবাদ পতনের ৫ মাস পার হলেও এখনও ঠিকমতো হাঁটতে পারছে না আন্দোলনে আহত খুলনা হাজী মহসিন কলেজের ছাত্র নাইম শিকদার। তবে সন্তান বেঁচে আছে এতটুকুতেই সান্ত্বনা মায়ের। এত কষ্ট করে মানুষ করে এখন এই অবস্থা আমার, চিন্তায় পড়ে গেছি। ঘর ভাড়া দেবো কি দিয়ে, খাবো দেখি দিয়া, আর দেশে যাইও যে দেশে আমার এখন ঘর নাই যে আমি যাইনি এখন নিয়ে খাবো পরবো। ওই বাপের বাড়ি কোনো কিছু টাকা পয়সা দেয়, এই দিয়ে কোনো রকম লড়াচড়া করি আর খাই। স্বাধীনতার নতুন সূর্যোদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষিণের জনপদ খুলনা। জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোতে স্লোগানে মুখর হয়ে উঠত নগরের রাজপথ। অদম্য মনোবলে দিনে দিনে প্রতিজন আন্দোলনকারী হয়ে ওঠে এক একটি বারুদ। পার্সোনালি ডেকে ডেকে সবাইকেই বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয় যে আমাদের চাকরি হবে না, ভবিষ্যৎ আমাদের হুমকির মুখে। এই আন্দোলন কিছুই না, এটা হলো এই আন্দোলন অন্য একটা কুচক্রি মহল করতেছে, নানানভাবে আমাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। কখনো পিছন থেকে নেতৃত্ব দিয়েছি, কখনো আমরা প্রয়োজন বোধে যখন মনে হয়েছে যে আমাদের সামনে যাওয়া উচিত, যাতে করে কোমলমতি শিক্ষার্থীরা ন্যূনতম কোনো হ্যারাসমেন্ট অথবা ন্যূনতম কোনো আঘাতের শিকার না হয়, তখন কিন্তু আমরা সামনে এসে দাঁড়িয়েছি। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, সাধারণ স্টুডেন্টরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং আমরা সেই জন্য আর কি বলি এটা সত্যিকার অর্থে একটা গণ অভ্যুত্থান ছিল। আমার মামির চোখের দিকে আমি এখনো তাকাতে পারি না যে 3টি মেয়ের পরে তার একটি ছেলে ছিল, সে 10ম শ্রেণীতে পড়ুয়া সন্তান সে হারায়। চোখের দিকে এখনো তাকিয়ে আমি কথা বলতে পারি না ঠিকঠাক। 5 তারিখে শেখ হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন পালিয়ে যায়, সেই দিন আমরা কারাগার থেকে মুক্ত বাতাসে, স্বাধীন মুক্ত বাতাসে আসলে বের হতে পেরেছি। আন্দোলনে খুলনায় আহত হয়েছেন 3 শতাধিক, যাদের মধ্যে কেউ কেউ সুস্থ হলেও কেউ হারিয়েছেন চোখ, কেউ বা বরণ করেছেন পঙ্গুত্ব। আর রাজধানীতে আন্দোলনে মারা গেছেন খুলনার অন্তত 5 জন। সেই সব পরিবারে গভীর হচ্ছে স্বজন হারানোর বেদনা। আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। আরও অনেকে খুলনায় আহত আছে যারা গুলি খেয়েছে, কিন্তু যারা এখনো ভুগে চলছে, এই গুলি বয়ে চলছে নিজের শরীরে। এখন যদি সরকারের যদি মায়া দেওয়া হয়, অসহায় আমি, আমার কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, তাকে যদি মনে দয়া মায়া চায় যে না অসহায় মহিলারা যদি আমরা কিছু সাহায্য করি, সেটা তাগো ব্যাপার। আমি বিচার একজনকেই দিছি, সে উপরের জন্যে, উনি যে বিচার করবে সেই বিচারের মতো কেউ বিচার করতে পারবে না। যে দিনবদলের স্বপ্নে এত বড় আন্দোলন হয়ে গেল, স্বৈরাচার পতনের মাধ্যমে ছাত্র জনতার বিজয় আসলো, সেই অর্জন যেন কোনো ষড়যন্ত্রেই ব্যর্থতায় পর্যবসিত না হয় এমন প্রত্যাশা সকলের। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।